হ্যালো গাইজ, আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে বানাবো V60 কফি, কিন্তু বানাবো কিন্তু একটা নতুন গ্রাইন্ডার ইউজ করে, বিকজ দিস ইজ মাই পার্সোনাল চয়েস গ্রাইন্ডার, যেটা আপনারা অলরেডি নো যারা কফি নিয়ে টুকটাক ঘাটাঘাটি করেন। এবং যদি বিশ্বের দিকে তাকান, ম্যাক্সিমাম ফেমাস বারিস্তা আর ইউজিং দিস টাইপ অফ গ্রাইন্ডার ফর দেয়ার হোম ইউজার। ওকে, এনিওয়ে দ্য মেশিনটার নাম হচ্ছে DF54, যেটা কিনা মানে আমি কিনেছিলাম, মানে দেখলাম যে এর থেকে সুইটেবল পার্সোনাল ইউজের জন্য আর ভালো গ্রাইন্ডার হয় না। এবং বাজেটের কথা যদি বলতে চাই, এই গ্রাইন্ডার আপনি যদি নিতে চান আমার ওয়েতে বা আমার মাধ্যমে, আপনার প্রাইস পড়বে অ্যারাউন্ড 38 থেকে 40,000 টাকা, ডিপেন্ডস অন ডলার রেট। ক্লিয়ার? সো আপনি ধরে রাখতে পারেন 40,000 টাকার মধ্যে একটা বেস্ট ইউজেবল গ্রাইন্ডার আপনি পাচ্ছেন। সো এটা আমি এনেছিলাম দুইটা কারণে, একটা নিজের ব্যক্তিগত ব্যবহার, আর একটা হচ্ছে আমার কফি শপে আমি এটা অ্যাড করবো। কেন? আমার কফি শপে কফি বিনের ভ্যারিয়েশন থাকবে, যেমন এটা থাকবে নর্থ এন্ড, এটা থাকবে আপনার গ্লোরি, এখানে থাকবে ইস্ট বেঙ্গল। সো আমি এগুলো ডিসপ্লে করবো, আমি কাস্টমার থেকে জিজ্ঞেস করবো যে আপনি কোন কফি বিন খান। এছাড়াও আমার কাছে থাকতে পারে যেরকম যে আমি যদি কোনো নিজস্ব সোর্সিং এ কফি বিন বিদেশ থেকে আনতে পারি, সেটার জন্য আমার এই গ্রাইন্ডারটা কিনা। এনিওয়ে আজকে এটা একটা V60 বানিয়ে আপনাদেরকে দেখাই। তার জন্য V60 ফিল্টার পেপার, এটার নাম হচ্ছে V60। এবার একটা ভাঁজ করবেন, ভাঁজ করার পর এই জায়গাটা ধরবেন, ধরার পরে এখানে আরেকটা দিবেন, দেওয়ার পর জাস্ট সাইয়ারা করে এখানে বসাবেন। এরপর ফার্স্ট কাজ হচ্ছে আপনার গরম পানি দিয়ে এটাকে ভিজানো। আচ্ছা, তার আগে আমি কফিটা গুঁড়ো করে নিই নাকি? আচ্ছা, তার জন্য যে বিনটা যে ব্যবহার করছি, এটা কিন্তু বাংলাদেশের বিন না। এই বিনটা আমার একজন ভাই, আমি ফ্যানের থেকে ভাই বলে বেশি আসলে সম্বোধন করতে ভালোবাসি। আমার এক ভাই আমার জন্য সৌদি থেকে নিয়ে আসে। সো আসলে আই এম সো গ্রেটফুল ফর দোজ পিপল হু লাভ মি, মানে একদম এটাকে কি বলে, স্বার্থ ছাড়া যারা আমাকে ভালোবাসে, তাদের প্রতি আসলে কৃতজ্ঞ। তার জন্য আমি 20 গ্রাম ব্যবহার করবো কফি বিন। ওকে, একটু কমে গেছে। আই এম ইউজিং মাই হ্যান্ড, বাট ইউ গাইজ আর ডোন্ট ইউজিং হ্যান্ড, বিকজ অলওয়েজ ওয়ারিং দ্য হ্যান্ড গ্লোভস। আচ্ছা, 20 গ্রাম অফ কফি। আচ্ছা, যদি আমি বিন সম্পর্কে একটু স্পেসিফিক ভাবে বলে নিই, এই বিনটা হচ্ছে কলম্বিয়ান একটা কফি বিন। কলম্বিয়া একটা দেশের নাম গাইস, ক্লিয়ার? এবং এই বিনে একটা ফ্লেভার নোটস আছে, মানে বিন যখন আপনি খাবেন বা নাকে নিবেন, স্মেল বা আপনার জিহ্বাতে টাঙে লাগাবেন, তখন একটা ফ্লেভার থাকবে, যেমন বেরিস, মিল্ক চকলেটের মতো একটা মনে হবে, লেমন এবং ক্রিমি। বাট আপনি খেলে আপনার কাছে, আপনি যদি নতুন হন, আপনার কাছে মনে হবে যে তিতাই বা টক, বিকজ যারা অ্যাকচুয়াল কফির ভিতরে ঢুকে, দে ক্যান রিয়েলাইজ দ্য স্মেল, দে ক্যান রিয়েলাইজ দ্য ফ্লেভার। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, 20 গ্রাম কফির সাথে আমি একটু কি করব, একটু ওয়াটার স্প্রে ব্যবহার করব। কি করব? দেখেন, লিপস্টিক দিয়েছেন কখনো? জাস্ট এই সাইয়ারা, জাস্ট এখানে একটু আমি 2 বার স্প্রে করলাম। এটা কিন্তু কি দিছি? পানি দিছি করলাম। দেন আমি এই গ্রাইন্ডার দিব। আল্লাহ, গ্রাইন্ডার কেমন হয় জানি না, আমি টেস্ট করছি। এই দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল ডোজ গ্রাইন্ডার। এখানে কিন্তু বিন হোপার নাই যে আপনি 300 গ্রাম 500 গ্রাম বিন রিজার্ভ রাখবেন। এনিওয়ে বিসমিল্লাহকে 20 গ্রাম দিয়ে দিলাম। আচ্ছা, একটু বলেন এই স্প্রেটা দেওয়ার কারণ কি? স্প্রে দেওয়ার অ্যাকচুয়াল রিজন হচ্ছে যে বিনটা যেন উড়ে না যায়, যেহেতু এখানে জমবে, আশেপাশে না পড়ে। সো আমি এই V60 বানানোর জন্য এই যে আমার গ্রাইন্ডারের সাইজটা রেখেছি 60, মানে 60, আর যেটাকে বলা হয় 60 বার, ঠিক আছে? 60 বারে রেখে আমি এখানে রাখলাম বিনটা পর। এখন আমি জাস্ট সুইচটা দিব, আপনি সাইজটা দেখেন। ডান, হ্যাঁ? সো আমি এই থাপড়টা কেন দিলাম, স্ল্যাবটা কেন করলাম, যদি ভিতরে যদি কোনো অবশিষ্ট বিন থাকে। সো আমি আবার একটু মেপে নেই, অ্যাকচুয়াল ওই যে 20 গ্রামই হয়ে গেছে, ঠিক আছে? সো যা করেছি, এই দেখেন আমি 60-তে রেখেছি ফর দ্য V60। যদি আমি এসপ্রেসো বানাতাম তাহলে কি 60-তে রাখতাম? তখন ছোট হবে সাইজ। কি হবে? V60 সাইজ আর এসপ্রেসো সাইজ কি এক? না, অবশ্যই আলাদা। সো এই বিনটা আই থিঙ্ক ভালো। আমি কফি যে বানাচ্ছি, এইবার আমার কাজটা আমি শুরু করি। আমি পানির তাপমাত্রা রেখেছি 89, কত? 89 ডিগ্রি সেলসিয়াস। ফর দ্য ফার্স্ট টাইম
আই নিড টু রাইন্স দ্য ফিল্টার পেপার। সো আমি এটাকে ভিজে নিব। এই দেখেন আমি কিভাবে ভিজেছি, আপনি চাইলে আমার স্টেপ ফলো করতে পারেন। একটা ঘুরন দিয়ে আমি কি করলাম, ভিজে ফেললাম। সেকেন্ড কাজ হচ্ছে আমাকে এই কালেক্টর, এই নিচের অংশটার নাম কি ভাই, আর এই যে যেটা ড্রিপার, কাচের এই উপরের অংশটার নাম ড্রিপার, আর সাদা কাগজটার নাম ফিল্টার পেপার, আর কফিটার নাম V60 কিন্তু সারা পৃথিবী ব্যাপী এখন হ্যান্ড ভিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি। ক্লিয়ার? আমি মেশিনটা এই যে এই টাইমার চালানোটা একটা টেকনিক, টাইমার। সো আমি এখানে কফি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন কফি গুঁড়ো দিয়ে দিলাম 20 গ্রাম। কয় গ্রাম দিয়েছিলাম, একটু কমে গেছে, এনিওয়ে নো প্রবলেম। ও সরি 20 গ্রাম, হ্যাঁ একদম 20 গ্রাম অফ কফি দিলাম। এরপর আমি চাইলে একটু ডিস্ট্রিবিউট করতে পারি। কি করতে পারি, ডিস্ট্রিবিউট। তার জন্য আজকে কিনেছি যেটা সেটা দিয়ে ব্যবহার করি। এটার নাম কি, নিডেল ডিস্ট্রিবিউটর। সুন্দর না? এই যে আমি একটু মজা করে ডিস্ট্রিবিউট করলাম। আর এটা যখন আবার ইন করে রাখবেন, এটা চেষ্টা করবেন যে এইভাবে রাখার জন্য, নাইলে আবার এটাকে কি বলে, তার কাটা না গুনা, ভেঙে যেতে পারে। সো আমি এখন বানানো শুরু করব। আমি আস্তে আস্তে বানাচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য। 89 ডিগ্রি টেম্পারেচার পানিটা আমি প্রথমে এখন মেশিনটাকে জিরো করলাম। জিরো করে আমি এখনই টাইম শুরু করব। এখনই আমি প্রথমবার পানি দিব 60 ml। কত ml? বিসমিল্লাহ, অ্যাকশন। পানিটা খুব ক্লোজ থেকে দিতে হবে এবং খুব স্লোলি এভাবে কফিটা ভিজাতে হবে। আমি 60 গ্রাম পানি দিয়ে এখন ওই টাইম থেকে আমি 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো। কত সেকেন্ড? 30 সেকেন্ড। আমি 89 ডিগ্রি দিলাম এই জন্য যেহেতু এটা লাইট রোস্টেড কফি বিন, ফ্লেভার নোটটা যেন ভালো থাকে। এরপর আমি প্রথম দিলাম 60, এরপর আমি দিব 70, কি বলে এটাকে, 70 ml পানি দিব। সেকেন্ড পোরিং 70 ml। এইভাবে চেষ্টা করব যে মাঝখান থেকে বেশি যেন উপর থেকে না হয়, ঠিক আছে? 60 আর 70 কত হয়? আমি এখন 130 পর্যন্ত পানি দিচ্ছি। ওকে, সো 2-1 গ্রাম যদি এদিক সেদিক হয় এটা কোনো ভুল না। আমি পানি দিব 4টা ধাপে। কয়টা ধাপে? অনেক কফি শপ এটা 3টা ধাপেও দিতে পারে। আমাদের প্রচলন, আমাদের বাংলাদেশের কালচারে আসলে V60 খুব একটা জনপ্রিয় না, বাট আসলে আস্তে আস্তে মানুষ খাওয়া শুরু করছে। আমি সেকেন্ড টাইমও 30 সেকেন্ড ওয়েট করলাম। কত সেকেন্ড? 60 তাহলে 120 না, এখানে 120 হলে আমি আবার পানি দেওয়া শুরু করব। এবার দিব 80 ml। কত ml? প্রথম দিছি কত, সেকেন্ড ভাবে দিছি কত, এরপরে দিলাম কত, তাহলে আপনার যদি 130 আর 80 হয় কত হয়? সো আমি 210 গুণ দিব। আমার ওয়েট স্কেলের দিকে চোখ থাকতে হবে। আপনি যদি 2-4 বার বানান আপনার অটোমেটিক আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি ওয়েট করব 15 থেকে 20 সেকেন্ড। আমার ম্যাক্সিমাম টার্গেট থাকবে আমার 3 মিনিটের মধ্যে কফি বানানো শেষ করতে হবে। এখন ভাই আমি 3 মিনিট বানাচ্ছি, কোনো কফি শপে বলবে 2.5 মিনিট, তখন আপনি ওইভাবে টাইমটাকে রিডিউস করবেন, কোনো প্যানিক নেওয়া যাবে না, ঠিক আছে? সো আমি এই যে লাস্ট পোরিং দিচ্ছি। আমি চাইলে পানি একটু কমায় দিতে পারি। ধরেন অনেকে 20 গ্রাম কফি দিয়ে আপনার ওই 20 গ্রাম কফি দিয়ে 270 গ্রাম পানি দেয়, কেউ 280 গ্রাম পানি দেয়, কেউ 250 গ্রাম পানি দেয়, মানে ডিপেন্ড করে। তবে নিয়ম হচ্ছে কি বলেন তো, 1 গ্রাম কফির জন্য কয় গ্রাম পানি? 15 গ্রাম। তাহলে 20 গ্রাম কফির জন্য কয় গ্রাম পানি হওয়া উচিত ছিল? 300 মিলি। আমি কয় গ্রাম দিয়েছি এবার বলেন? 300। একদম অ্যাকচুয়াল। আমি 300 দেওয়ার একটা রিজন হচ্ছে যে আপনাদেরকে অ্যাকচুয়াল হিসাবটা বোঝানোর জন্য। আমরা সকলেই জানি V60 বানাতে হলে আমাদের 1 গ্রাম কফির জন্য 15 ml গরম পানি। পানির তাপমাত্রা আমাদের রুমটা কত ডিগ্রি টেম্পারেচার আছে? 25। আর এই V60 বানানোর জন্য কত টেম্পারেচার? 89, অ্যারাউন্ড 90। সো যেহেতু ম্যানুয়াল কফি আমরা 3 মিনিটে বানালাম, ওকে 3 মিনিটে বানালাম। আমাদের কাশি দেখেন, দেখেছেন কিরকম কফির গুঁড়োটা দিকে তাকান, কিভাবে নিষ্কাশন হয়ে একটা অ্যাকচুয়াল পারফেকশন
কালার এবং টেস্টে উপনীত হয়েছে এই V60। সো আমি যেটা দেখলাম যে আমাদের 60-তে রেখেছি, গ্রাইন্ড সাইজটা পারফেক্টই আছে। আমি যে আরো স্ট্রং চাই গ্রাইন্ড সাইজ, তাহলে ভাই শেষ ধাপে কি 90 ml পানি ইউজ করা হয়েছে? হ্যাঁ আমি 90 ml করেছি। আপনি অনেক জায়গায় পানি 20 গ্রাম কমে দেয়, দিতে পারে, বাট এটা তাদের ব্যক্তিগত কফি শপের নিয়ম। বাট যদি আপনাকে অ্যাজ এ ইন্টারভিউতে আস্ক করে যে হোয়াট ইজ দ্য মেকিং রেশিও অফ V60, আপনি জাস্ট বলবেন যে 1:15 অথবা 1:15, মানে 1 গ্রাম কফির জন্য 15। আজকে যে V60 বানালাম এতে কি কারো কনফিউশন আছে? এনিওয়ে আমি এই গ্রাইন্ডারের কথা একটু বলি। DF54 কিন্তু আমাকে চমৎকার সার্ভিস দিয়েছে। আমি এখানে 20 গ্রাম কফি বিন দিয়েছি এবং ওইখান থেকে কিন্তু আমাকে 20 গ্রামই কফি বিন দিয়েছে। সো আপনি চাইলে এখন যদি আমি আমার স্পেসও বানাই তখন জাস্ট এটাকে এইভাবে ডান দিকে ঘুরাবো, ভেরি সিম্পল, এইটা ইউজ কর। ওকে, এখন আমরা সবাই V60 ট্রাই করব। কেন খাবেন V60 বলেন তো? মানুষ কেন V60 খায়? কেন? হোয়াই ইটস সো পপুলার? বিকজ মানুষের কফি দরকার ক্যাফিন, রাইট? এই ক্যাফিনটা মানুষের বডিতে গিয়ে কাজ করে তাকে এনার্জেটিক বানায়। আপনারা কি এটা জানেন? আর তার জন্য আপনাকে খেতে হবে ব্ল্যাক কফি। কি কফি? ব্ল্যাক কফি খাওয়ার রিজন হচ্ছে মানুষের যে ক্যান্সারের ঝুঁকি কমে না, এটা ব্ল্যাক কফি কাটায়। আপনার ডায়াবেটিক্স হবে না বা হওয়ার ঝুঁকি 25 থেকে 30% কমে যাবে শুধুমাত্র যদি আপনি ব্ল্যাক কফি খান। সো বেসিক নাম হচ্ছে V60, বাট ধরনটা অফকোর্স উইদাউট সুগার। কখনো কফি সুগার দিয়ে খাওয়ার কোনো বারিস্তা আপনাকে সাজেস্ট করবে না। বিসমিল্লাহ, টেস্ট করে নিলে মজা হবে না? ভেরি নাইস। এই যে বেরিজটা বললাম, বেরিজ মানে কি? একটু জাস্ট হিন্ট অফ সাওয়ারনেস আপনাকে টাংটাকে এটা হিন্ট করে, মানে এটা ধাক্কা দেয়। সো বেরিজের ফ্লেভারটা আমি পাইছি এবং লেমন অ্যান্ড ক্রিমি। আপনি যখন মুখে নিবেন, আমি কোনো ক্রিম কিন্তু খাচ্ছি না, বাট আপনার কাছে মনে হবে যে মুখটা আটকে যাচ্ছে, মানে এটা ফ্লেভার নোটসের কারণে। যারা বিশ্বে স্পেশালিটি কফি শপ আছে, কফি শপের ক্যাটাগরি কিন্তু দুইটা। কয়টা? যেমন একটা হচ্ছে নর্মাল কফি শপ। নর্মাল কফি শপ মানে কি? টঙের দোকানও কিন্তু না, মানে তারা যাচাই বাছাই করে না। যেমন যে আচ্ছা বাংলাদেশে এই বিনটা আসছে, ঠিক আছে এই বিন দিয়ে কফি বানাই, কাস্টমারকে খাওয়াই। আর যারা স্পেশালিটি কফি শপ, তারা যদি বিনটা চাইলে ওখান থেকে কিনবে না, ওদের হিস্ট্রি দেখবে, ওরা বিনের সোর্সিং দেখবে, ওদের বিনের যে টেস্ট প্রোফাইল দেখবে, মানে বিনটাকে টেস্ট করা হয় বিশেষজ্ঞ মানুষ দ্বারা। এবং যদি রেট থাকে মার্কিং করে যে 100-র মধ্যে 80 পাইছে, 100-র মধ্যে 70 পাইছে। যারা বিশেষজ্ঞ কফি স্পেশালিস্ট যে বিশেষজ্ঞ আছে তারা টেস্ট করে আপনার ফ্লেভার তৈরি করে এবং তারা মার্ক করে যে এই বিনটা আমি 100-তে 70 দিলাম। এইভাবে করে গ্রেড নির্ধারণ হয়ে স্পেশালিটি কফি শপ হয়। সো এই হচ্ছে নর্মাল কফি শপ আর স্পেশালিটি কফি শপের মধ্যে পার্থক্য। যেমন আপনি সৌদি যাবেন না, কথার কথা, আপনি স্পেন যাবেন, পর্তুগাল যাবেন, ইংল্যান্ড যাবেন, ওখানে এরকম থাকবে। কিছু কফি শপ খুবই কেয়ারফুল তাদের কফির প্রতি, আবার কিছু কফি শপ আচ্ছা চালায় দাও, চলছে তো চালায় দাও। সো এই হচ্ছে কফির পার্থক্য, ক্লিয়ার? আর কফি, ব্ল্যাক কফি আরেকটু উপকারিতা বলি, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, আপনার হচ্ছে যে আপনার মানসিক দুশ্চিন্তা কমায়, মেন্টাল স্ট্রেস কমায়। এবং আপনি অফিসে কাজ করছেন, ওফ ইউ আর সো টায়ার্ড, জাস্ট গেট আপ অ্যান্ড মেকিং V60 অথবা এনি কাইন্ডস অফ ব্ল্যাক কফি আপনি খান, আপনাকে ইনস্ট্যান্ট 2 ঘন্টা এনার্জি দিবে। এবং যারা বেশি খাই করে, ওরে ভাই আমার খালি ক্ষুধা লাগে, আপনি ব্ল্যাক কফি খান, ক্ষুধা লাগবে না। এটার দুইটা গুণ, মানে এটা ক্ষুধাটা অনেকে ভালোভাবে নেয় আর ক্ষুধাটা অনেকে খারাপ ভাবে নেয়। যেমন ধরেন আমার খাওয়া উচিত, ডাক্তার বলছে খাইতে, এখন আপনাকে ব্ল্যাক কফি খাওয়া যাবে না। আমি এখন চাইলে বাসায় যেতে পারবো না, আমার জন্য ঠিক আছে, আমি এটা খাই আরো 1 ঘন্টা না খেয়ে থাকতে পারবো, কারণ এটাকে ক্ষুধার আপনাকে কষ্টটা থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এবং এবার একটা চমৎকার কথা বলি আপনাদেরকে, রিসার্চ এবং গবেষণায় এরকম কথাও বলা হয়েছে, যদি কেউ পরিমিতভাবে 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি ডেইলি খেতে পারে, ক্যাফেইনের কিন্তু একটা তাপমাত্রা আছে, অতিরিক্ত খাইলেই কিন্তু হবে না। কিন্তু একটা মানুষের শরীরে একটা নির্দিষ্ট কনজিউমের একটা লিমিট আছে, যেমন 400 থেকে 450 মিলিগ্রাম বা এমজি ক্যাফেইন আপনি খেতে পারবেন। এর বেশি খেলে তো আবার অবশ্যই ক্ষতি হবে। সো বেশি কফি খেলে আপনার হাড় দুর্বল হয়ে যাবে, হাড্ডি এরও সমস্যা আছে। সো গবেষণায় এটা ফাইনালি বলেছে কিছু জায়গায় যে কেউ যদি নিয়মিতভাবে পরিমিতভাবে কফি খায়,
আল্লাহ যদি চায় তার হায়াত দীর্ঘ হতে পারে ইনশাআল্লাহ। সো এখানে আল্লাহর উপর, আল্লাহ যদি চায়, ঠিক আছে। সো গাইস, এটাই ছিল আজকের টপিক, V60 এবং কফি, টুকটাক খুঁটিনাটি কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কিভাবে V60 বানান সেটাও আমাকে জানান, এবং এই গ্রাইন্ডার কে ব্যবহার করেছেন সেটাও আপনি জানান, আর এই ভিন আপনি কি চিনেন সেটাও জানান। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কফি পান করতে থাকেন, আমি বরং V60 খাই। আল্লাহ হাফেজ।